ধরেন পিন্টারেস্টে বোর্ড যদি হয় ডিজিটাল মার্কেটিং, তাহলে আপনার পিন হবে কি ফেসবুক মার্কেটিং, তারপরে গুগল অ্যাডস, ইমেল মার্কেটিং, এগুলো পিন হবে না? আবার আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি ওইটা পিন করে রাখতে পারেন। আপনি সকল সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে আপলোড করা শেষ। তো লাস্ট আপনাকে আসতে হবে পিন্টারেস্টের কাছে এই পিন বোর্ড ক্রিয়েট করার জন্য, লিংক আপ করার জন্য। আচ্ছা, বোর্ড যে বললাম, বোর্ড যদি হয় ডিজিটাল মার্কেটিং, মানে একটা পাত্র বলা যায়। ওর ভিতর থাকবে কি ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপরে টুইটার, এগুলো বোর্ড থাকবে না, পিন থাকবে না? বোর্ডটা হচ্ছে মূলত বড়, বিস্তৃত। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব, সমস্যা নেই। আর পিন্টারেস্ট আরেকটা সুবিধা হচ্ছে, এখানে ফলোয়ার্স ফলোইং বাড়ানো যতটা ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পিন আর বোর্ড ক্রিয়েট করা। এখানে প্রচুর আর পিন আর বোর্ড ক্রিয়েট করা যায় এবং এইখান থেকে অর্গানিক ট্রাফিক আমাদের ওয়েবসাইটে নেওয়া যায়। ঠিক আছে, ওয়েবসাইটে নেওয়া যায়। মার্কেটারদের মূলত ট্রাফিক নেওয়ার জন্য, ট্রাফিক বাড়ানোর জন্য পিন্টারেস্ট ইউজ করে মার্কেটাররা। আর গ্রাফিক্স ডিজাইনাররা ইউজ করে সেটা হচ্ছে আপনার ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য। গ্রাফিক্স ডিজাইনাররা ইউজ করে থাকে। ওকে, তো মার্কেটারদের কাজ হচ্ছে, এইখানে আপনি যখন পিন আর বোর্ড ক্রিয়েট করবেন, আপনার এটা যদি র্যাঙ্ক করে, তাহলে এইখান থেকে আপনার অনেক ট্রাফিক আপনার ওয়েবসাইটে যাবে, আপনার ইউটিউব চ্যানেলে যাবে, তাতে করে আপনার ভিউজ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। ওকে, এটা হচ্ছে মূল কাজ। বুঝতে পারছি? পিন্টারেস্টের কাজটা আপনি এতদিন যা ইউজ করতেন, এটা পার্সোনালি করছেন, এখন থেকে প্রফেশনালি করতে হবে। ওকে, কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত জাস্ট আছে? আচ্ছা, এখন এইখানে দেখুন, এটা একটা অ্যাকাউন্ট, এইখানে 3500 পিন ক্রিয়েট করা আছে। এগুলো সব ক্লায়েন্টের চ্যানেল, ক্লায়েন্টের কাজ। ঠিক আছে, এগুলো সব করে রাখা হয়েছে যাতে এগুলো র্যাঙ্ক করে। রান্নার চ্যানেল, ট্রাভেলিং চ্যানেল, অনেক ধরনের চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল এগুলো। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট করে রেখে দিতে হয়, লিংক আপ করে রেখে দিতে হয়। লিংক করা থাকলে আপনার সারা লাইফ টাইম এখান থেকে ট্রাফিক যাবে আপনার ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে, এই সব জায়গায় যেখানে নিতে চান। ওকে, এটা হচ্ছে গুগলে খুব ফ্রেন্ডলি, এটা পিন্টারেস্ট নিজেই এসইও ফ্রেন্ডলি। আর আমাদের ব্যাকলিংক করা মূলত পেইড ভার্সনের একটা কাজ আছে, তো সেইখানে এটা সম্পূর্ণ ফ্রি ভার্সন এবং ইজিভাবে কাজ করা যায়। তো কিভাবে বোর্ড ক্রিয়েট করে চলেন দেখে নেওয়া যায়। আচ্ছা, আচ্ছা, প্রথম হচ্ছে আপনি আপনার আইডিটা ওপেন করবেন, সাইন আপ করবেন, যেটা অলরেডি করছেন। এরপরে জাস্ট ছোট্ট কিছু চেঞ্জ, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাবাউট। আচ্ছা, এই যে ইমোজিগুলা কিন্তু অনেক সময় চলে। আমরা যদি ইমোজিটা লিঙ্কডইনে ইউজ করি, এটা আমাদেরকে বলবে আমরা ইনফর্মাল, আমরা পারি না। ঠিক আছে, বাট এই পিন্টারেস্ট, ইনস্টাগ্রামে ইমোজিটা খুব। তো এখন আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টটা আগে কাস্টমাইজ করে নেব। প্রোনাউন্স, অ্যাড ইয়ার প্রোনাউন্স, হি, হার। ঠিক আছে, আপনার যে প্রোনাউন্স, যেটা নামে প্রোনাউন্স, সেটা আপনি দিয়ে দিবেন। ওয়েবসাইট, এই যে এইখানে দেখুন, অ্যাড এ লিঙ্ক টু ড্রাইভ ট্রাফিক টু ইয়োর সাইট, অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট থাকলে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। পিন্টারেস্ট মূলত লিঙ্ক আপ করার জন্যই বেশিটা ইউজ করে। ওকে, তো এখানে আপনার ওয়েবসাইট থাকলে দিয়ে দিবেন, না থাকলে দরকার নেই। ইউজার নেম, ইউজার নেম অবশ্যই আপনার ব্র্যান্ড ইউজার নেম যেটা, ওইটা দিতে হবে, এখানে সংখ্যা দেওয়া যাবে না। এটা যদিও সংখ্যা আছে, কারণ আমার একাধিক পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমি ইউজ করছি এখন পর্যন্ত। সবকিছু হয়ে গেলে সেভ। আচ্ছা, তো আমাদের প্রোফাইল কাস্টমাইজেশনটা কিন্তু এইটুকুই এবং সহজ। আচ্ছা, এইবার দেখুন পিন আর বোর্ড ক্রিয়েট করা। এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করুন, পিন এবং বোর্ড। বোর্ডে ক্লিক করেন, ক্রিয়েট এ বোর্ড। ঠিক আছে, এখানে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। ধরেন আমাদের বোর্ড যদি হয় ডিজিটাল মার্কেটিং এর, অর্থাৎ আপনার যে মেইন টপিক বা সাবজেক্ট, ওইটাই হচ্ছে আপনার বোর্ড। আর ওর ভিতর যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ওইটা হচ্ছে আপনার পিন। ডিজিটাল অ্যাডস, এটা বোর্ড নিতে পারে।
এখান থেকে আরো মানুষকে অ্যাড করা যায়, কিন্তু আমরা এখন এটা করব না, আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট দিয়ে দেব। আচ্ছা, এবার বলতেছে সেভ সাব নিউ পিন। আচ্ছা, আমরা কিছু করলাম না, ডিজিটাল অ্যাডস, এখানে 0 পিন, ঠিক আছে, দেয়ার আর নট এনি পিন অন বোর্ড ইট, এখানে কোনো পিন নাই, তাই বলতেছে আমরা কি করব, এখান থেকে পিন অ্যাড করব। একদম সহজ, কিন্তু কাজটা করতে হবে বেশি। তো পিন অ্যাড করার সময় আমাদের একটা পিকচার আপলোড করতে হবে, আমাদের একটা টাইটেল অ্যাড করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, এই কন্টেন্ট অর্থাৎ এখানে লিংক দিতে হবে। মূল হচ্ছে লিংক আপ করা, লিংক দেয়া, ইউটিউব হোক ওয়েবসাইট হোক। সো আমরা এখান থেকে একটা ছবি অ্যাড করি আগে। ছবির যদি একটা সাইজ আছে 20 MB এর উপরে ছবি দেওয়া যাবে না, সো আমরা একটা ছবি অ্যাড করি। আমরা কিন্তু পুরো কাজটা প্র্যাকটিক্যালি দেখতেছি। এখান থেকে আমি একটা ছবি অ্যাড করি। আচ্ছা, এই ছবিটা আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, অথবা ক্যানভা থেকে বানিয়ে নেবেন, অথবা স্ক্রিনশট দিয়ে নিলেও হবে। এখান থেকে একটা টাইটেল দিতে হবে, এই কোর্সের টাইটেল বা আপনার যে মূল টাইটেল, সেই টাইটেলটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন, এখন ফেসবুক মার্কেটিং আছে, আমি এখানে লিংকে চলে যাই, একটু ইনস্ট্রাক্টরিতে যাই। ইনস্ট্রাক্টরিতে গেলে এখানে দেখুন এই যে ডেসক্রিপশনটা আছে, এগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, আপনার কাজ শুধু পিন আর বোর্ড ক্রিয়েট করা। এখান থেকে আমি এখানে এটা লিখে দিলাম, বাংলাও লেখা যাবে, কোনো সমস্যা নেই। এরপর কিছু হ্যাশট্যাগ ইউজ করা। এখন পিন্টারেস্টের জন্য ডেডিকেটেড কোনো হ্যাশট্যাগ সাইট নাই, তবে অল হ্যাশট্যাগ জেনারেটর, এটা মূলত ইনস্টাগ্রামের জন্য ভালো। এইখান থেকে আপনি পিন্টারেস্টের হ্যাশট্যাগের কাজ চালিয়ে নিতে পারবেন। আচ্ছা, অল হ্যাশট্যাগ জেনারেটর, এখানে হ্যাশট্যাগ জেনারেটর বাই কিওয়ার্ড, এইখান থেকে আমরা দেব, সেটা হচ্ছে পিন্টারেস্ট। এখান থেকে আমাদের হ্যাশট্যাগ হবে ধরেন ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস, অ্যাডস দেখে এন্টার। এখানে দেখুন আমাকে 30টা হ্যাশট্যাগ দিবে। আচ্ছা, 6টা দিছে, কারণ এফবি অ্যাডস এর উপর 6টা পেয়েছে তাই, বাট সর্বোচ্চ 30টা দেয়। সো আমি এই হ্যাশট্যাগগুলো কি করব, এখানে দিয়ে দিব, ঠিক আছে। আর হ্যাশট্যাগ রিসার্চ করার আরো টুলস আছে, আরো সাইট আছে, আমরা ওইখান থেকেও আস্তে আস্তে শিখে যাব। সো এখানে আপনি 20টা, অর্থাৎ এখানে আপনার সংখ্যা আছে 500 ওয়ার্ড, 5000 ওয়ার্ডের উপর আপনি ডেসক্রিপশন লিখতে পারবেন না। সো ডেসক্রিপশন লেখার পরে জাস্ট অল্প কয়েকটা হ্যাশট্যাগ দিলে আপনার কাজ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু লিমিটেড আছে সংখ্যা, ওকে। আর হ্যাশট্যাগ নির্দিষ্ট কতটা ইউজ করতে পারবেন, এটার জন্য এটা নির্দিষ্ট না, আপনি 20টা করতে পারেন, 30টাও করতে পারেন। আপনার জায়গা থাকলে আপনি বেশি করবেন, না থাকলে নাই। ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এইবার হচ্ছে লিংক, আর এই লিংকটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে লিংকটা ঠিকঠাক করতে হবে, লিংকে ভুল করা যাবে না, ঠিক আছে। সো এখান থেকে আপনার যে লিংকটা আপনি লিংক আপ করতে চান, আপনার ইউটিউবে লিংক থাকতে পারে, আপনার ওয়েবসাইটে লিংক থাকতে পারে, আপনার যে কোনো জায়গায় লিংক থাকতে পারে। সো ওই লিংকটা কপি করে এনে আপনি এখানে পেস্ট করে দিবেন। এই লিংক আপটাই মেইন। সবাইকে পরবর্তী ক্লাসে আজকে আমরা দেখব একটি লাইভ প্রজেক্ট, সেটা হচ্ছে কিভাবে ফেসবুকে ভিডিও অ্যাড দিতে হয়। তো ফেসবুকে আমাদের অনেকের অনেক ভিডিও থাকে, অনেক পেজের, অনেক ই-কমার্স সাইটের। তো আমরা যদি ভিডিও অ্যাড ভালো মতো দিতে পারি, তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণ রিচ পাবো, এবং আমাদের টার্গেটেড কাস্টমারকে যদি আমরা টার্গেট করতে পারি ঠিক মতো, তাহলে কিন্তু আমাদের সেল আসার চান্সও বেশি। তো এটা মূল হচ্ছে মানে ভিউজটা, আপনি প্রচুর ভিউজ পাবেন খুব অল্প টাকায়। দেখা যায় $10 প্রায় 100K ভিউজ পাওয়া যায়, এবং এখান থেকে আপনি উপকৃত হবেন। তো এই ভিডিও অ্যাডটা অনেকেই দিতে পারে না, এবং অনেকের গুরুত্বটা বোঝে না। অনেকেই ভিডিও অ্যাড অনেকভাবে ইউজ করে, অনেক ক্যাম্পেইন অবজেক্টিভ ব্যবহার করে, কিন্তু আসলে যে ক্যাম্পেইন অবজেক্টিভটা পারফেক্ট, যেভাবে দিলে ভিডিও অ্যাডটা কার্যকরী হবে, সেটা আমরা দেখব। আর বলে রাখি, এই ভিডিও অ্যাড বা এই যে ক্লাসটা, এটা কিন্তু সম্পূর্ণটাই লাইভ প্রজেক্ট। আমি আমার এক ক্লায়েন্টের কাজ, অর্থাৎ এই যে রেজাউন মোল্লা স্পেশালাইজড কার্ডিওভাস্কুলার সেন্টার, এটা ফরিদপুরের একটা স্বনামধন্য হসপিটাল, খুব বড় একটা হসপিটাল।
কার্ডিওলজিস্টের জন্য অর্থাৎ হার্টের জন্য, ঠিক আছে। সো এই পেজের সাথে আমার একটা কন্ট্রাক্ট ডিল হয়েছে। সো ওনাদের একটা ভিডিও আছে অলরেডি, এই ভিডিওটা ওনারা ডাক্তার ও আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ এবং সকল প্রকার অপারেশন সহ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা 24 ঘন্টা ইমার্জেন্সি সেবা প্রদান করা হয় রেজওয়ান মোল্লা স্পেশালাইজড হার্ট সেন্টারে। রোগীদের স্বার্থে অত্যাধুনিক প্রযুক্তি ও এই যে ভিডিওটা প্রায় 45 সেকেন্ডের, এটা একটা অ্যানিমেশন ভিডিও বা সিগনেচার টাইপ ভিডিও বলা যায়। তো এই ভিডিওটা আমরা চাই যে প্রচুর ভিউজ হোক এবং ওনাদের টার্গেটেড লোকেশন ঢাকার এই পাশে। তো আমরা সম্পূর্ণটা একদম হাতে কলমে করে দেখব, ঠিক আছে। তো এই ভিডিওটা আমাকে আলাদাভাবেও তারা দিয়ে দিয়েছে। তো ভিডিও ভিউজের জন্য দুইটা ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে আপনি অ্যাড চালাতে পারেন, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট আর একটা হচ্ছে অ্যাওয়ারনেস থেকেও কিন্তু ভিডিও ভিউজ অ্যাড চালানো যায়, তবে বেটার হয় এঙ্গেজমেন্ট থেকে চালালে। তাহলে আমরা এই মুহূর্তে এঙ্গেজমেন্ট থেকে ভিডিও ভিউজ অ্যাডটা চালাবো। তো এর জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্ট সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে ভিডিও ভিউজ দেখাচ্ছে। সো দেন আমরা এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর অবশ্যই আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন পোস্ট আর ইভেন্ট এবং আমাদের পোস্ট এবং ইভেন্টের সাথে যুক্ত হোক। তো আমরা এখান থেকে ভিডিও ভিউজ যখন চাইবো তখন অন ইওর অ্যাড এই ক্যাম্পেইন অবজেক্টিভটা চুজ করব। এরপরে দেখেন এঙ্গেজমেন্ট টাইপে ভিডিও ভিউজ, যেটা কিন্তু অটোমেটিক চলে এসেছে অন ইওর অ্যাড সেট করার পরে। এইখান থেকে দেখুন পোস্ট এঙ্গেজমেন্ট আছে, ইভেন্ট রেসপন্স আছে। আমরা অনেক সময় ইভেন্ট চালাই, তাই না, ফেসবুকে, যে রাত 9টার সময় ধরুন কোনো একটা লাইভ ক্লাস হবে, রাত 9টার সময় কোনো আলোচনা হবে, জুমে একটা মিটিং হবে, যখন আমরা একটা ইভেন্ট কল করি, রিমাইন্ডার সেট। তো আমরা জাস্ট ভিডিও ভিউজ চাই, ভিডিও ভিউজটা দিলাম। এরপরে কি আসছে, পারফরমেন্স গোল, অর্থাৎ আমাদের এটার উদ্দেশ্য কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, এখানে কিন্তু ডিসক্রিপশন একটা লেখা আছে, এটা কীরকম, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিওটা মানুষজন প্লে করুক এবং মিনিমাম 15 সেকেন্ড পর্যন্ত আমাদের ভিডিওটা দেখুক, ওকে। আর নিচেরটা হচ্ছে 2 সেকেন্ড যাবত ভিডিওটা দেখবে। সো এটার থেকে এটা বেস্ট এবং এটা রিকমেন্ডেড যে 15 সেকেন্ড যাবত ভিডিওটা মানুষ দেখবে, তাহলে আমাদের ভিডিওর যে মেসেজটা সেটা আমরা ঠিকঠাক মতো এই আমাদের কাস্টমারদের কাছে পৌঁছাইতে পারবো, ওকে। সো এরপর দেখেন জাস্ট আমাদের সব কিছু সেট করা শেষ। এরপরে বাজেট, ডেলি বাজেট, লাইফ টাইম, এটা কিন্তু আমরা আগে আলোচনা করছি। তো এখানে আমাকে যে বাজেটটা দেওয়া হয়েছিল $15, আমি জাস্ট $15 এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের স্টার্ট ডেট, এন্ড ডেট, এটা হচ্ছে আমরা এন্ড ডেট একটা সেট করব। আমাদের অ্যাডটা আমাকে বলা হয়েছিল যে 10 দিনের জন্য বা 8 থেকে 10 দিনের জন্য করে দেওয়ার জন্য। তার 1 2 3 4 5 6 7 8, আমি একটা 8 দিনের জন্য করে দিচ্ছি, ওকে। সো আমাদের এবার কিন্তু সব কাজ শেষ, যে $15 8 দিনের জন্য অ্যাড চলবে। তো এখানে কিন্তু অনেক ভিউজ পাওয়া যায়, প্রচুর ভিউজ। এরপরে যা আছে তাই, লোকেশন বাংলাদেশ, অ্যাকচুয়ালি লোকেশন বাংলাদেশ না, তারা যেটা চেয়েছিল যে ফরিদপুর সহ এর আশেপাশে, ঠিক আছে, যেহেতু হসপিটালটা ফরিদপুরে অবস্থিত, ঢাকার নিকটস্থ এরিয়া কিন্তু ঢাকার বাইরে। তো এক্ষেত্রে ঢাকাটাকে স্কিপ করে, তো ফরিদপুর সহ এর আশেপাশে। তো দেখেন এখানে ফরিদপুর লোকেশনটা টার্গেট হয়ে গেছে। আমি যদি একটু জুম করি, যদি করি তাহলে কিন্তু এই যে এখানে রাজবাড়ী, বাড়িয়াকান্দি, মানিকগঞ্জ, সিলেট, শিলাকোঠা, বিভিন্ন লোকেশনগুলো এখানে ফরিদপুরের মধ্যে, ঠিক আছে। ফরিদপুর, আমাদের রাজবাড়ি, এগুলো কিন্তু সব আছে, হ্যাঁ। সো এখানে মাগুরা, ঝিনাইদহ, মাগুরার কথাও বলা আছে। সো যেহেতু মাগুরাটা আসেনি, আমি এটা ড্রপ পিন করে দেব। সো ড্রপ পিন দিয়ে দিলে মাগুরাটা কাভারেজ হয়ে যাবে, ক্লিয়ার। সো একদম ইজি, এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই। সো এই যে মাগুরাটা, আমরা এখান থেকে মাগুরাটাও ট্র্যাক করে দিলাম। সো এরপর থেকে কি, অডিয়েন্স সাজেশন অ্যান্ড অপশনাল। সো এটা যেহেতু হার্টের সমস্যা, সো এখানে 25 থেকে 55 বা 50 এই রেঞ্জের